তোমরা কি আশা করো যে তোমাদের কথায় তারা ঈমান আনবে? অথচ তাদের মধ্যে এমন কতক লোক গত হয়েছে যারা আল্লাহর কালাম শুনত, অতঃপর উহা বোঝার পর উহাকে বিকৃত করত, অথচ তারা জানত। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তাদের কেহ কারো নিকট গোপনে যায় তখন তারা বলে, তোমরা কি মুসলিমদেরকে এমন কথা বলে দাও যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করেছেন? পরিণামে তারা তোমাদের তর্কে পরাজিত করবে যে এ বিষয়টি রবের নিকট হতে তোমাদের কিতাবে রয়েছে। তোমরা কি বোঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন রাখে এবং যা প্রকাশ করে আল্লাহ সবই জানেন? এবং তাদের মধ্যে অনেক অশিক্ষিত লোক আছে যারা প্রবৃত্তি ব্যতীত কোনো গ্রন্থ অবগত নয়, এবং তারা শুধু কল্পনাসমূহই রচনা করে থাকে। সূরা আল বাকারা আয়াত ৭৫ থেকে ৭৮। তাদের জন্য আক্ষেপ যারা স্বহস্তে পুস্তক রচনা করে, যারা বলে এটা আল্লাহর নিকট হতে সমাগত, এর দ্বারা তারা সামান্য মূল্য অর্জন করেছে, তাদের হস্তজাল লিপিবদ্ধ করেছে, তজন্য তাদের প্রতি আক্ষেপ, এবং তারা যা উপার্জন করেছে তজন্য তাদের প্রতি আক্ষেপ। এবং তারা বলে, নির্ধারিত দিনসমূহ ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তুমি বলো, তোমরা কি আল্লাহর নিকট হতে অঙ্গীকার নিয়েছ যে পরে আল্লাহ কখনোই সেই অঙ্গীকারের অন্যথা করবেন না? অথবা আল্লাহ সম্বন্ধে যা জানো না তোমরা তাই বলছো? হ্যাঁ, যারা অনিষ্ট অর্জন করেছে এবং স্বীয় পাপের দ্বারা পরিবেষ্টিত হয়েছে তারাই অগ্নিবাসী, সেখানে তারা সদা অবস্থান করবে। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকাজ করেছে তারাই জান্নাতবাসী, তন্মধ্যে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত ৭৯ থেকে ৮২। আর যখন আমি বনী ইসরাইল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ও আত্মীয়দের, পিতৃহীনদের ও মিসকিনদের সঙ্গেও সদ্ব্যবহার করবে, আর তোমরা লোকের সাথে উত্তম কথা বলবে, এবং সালাত প্রতিষ্ঠিত করবে ও জাকাত প্রদান করবে, অতঃপর তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তোমরা সকলেই বিমুখ হয়েছিলে, যেহেতু তোমরা ছিলে অগ্রাহ্যকারী। এবং আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে পরস্পরে রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান হতে আপন ব্যক্তিদেরকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা স্বীকৃত হয়েছিলে এবং তোমরাই ওর সাক্ষী ছিলে। সূরা বাকারা আয়াত ৮৩ থেকে ৮৪। অতঃপর সেই তোমরাই খুনোখুনি করছো, এবং তোমরা তোমাদের মধ্য হতে এক দলকে তাদের গৃহ হতে বহিষ্কার করে দিচ্ছ। তাদের বিরুদ্ধে শত্রুতাবশত পাপ ও অন্যায় কাজে সাহায্য করছো, এবং তারা বন্দী হয়ে তোমাদের নিকট আনিত হলে তোমরা তাদেরকে বিনিময়ে প্রদান করো, অথচ তাদেরকে বহিষ্কার করা তোমাদের জন্য অবৈধ ছিল। তাহলে কি তোমরা গ্রন্থের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই, এবং উত্থান দিনেও তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। এবং তোমরা যা করছো তার বিষয়ে আল্লাহ অমনোযোগী নন। এরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করছে, অতএব তাদের দণ্ড লঘু করা হবে না এবং তারা সাহায্যও প্রাপ্ত হবে না। সূরা বাকারা আয়াত ৮৫ থেকে ৮৬। এবং অবশ্যই আমি মূসাকে কিতাব প্রদান করেছি ও তৎপরে কর্মময় রাসূলগণ প্রেরণ করেছি, এবং আমি মরিয়ম নন্দন ঈসাকে নিদর্শনসমূহ প্রদান করেছিলাম, এবং পবিত্র আত্মা যোগে তাকে শক্তি সম্পন্ন করেছিলাম। কিন্তু পরে যখন তোমাদের নিকট কোনো রাসূল তোমাদের প্রবৃত্তি যা ইচ্ছা করত না তা নিয়ে উপস্থিত হলো, তখন তোমরা অহংকার করলে। অবশেষে এক দলকে মিথ্যাবাদী বললে এবং এক দলকে হত্যা করলে, এবং তারা বলে আমাদের হৃদয় আবৃত। এবং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন, যেহেতু তারা অতি অল্প বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত ৮৭ থেকে ৮৮।